কিছু গুন্ডা রাস্তার মধ্যে দ্বীপের সামনে জাপিকে শ্যুট করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাসার আর নীলুর সম্পর্কটা দুবাড়ির কেউই কিছুতেই মানতে চায় না। তখনই দ্বীপের বাবা নীলুর দাদার কাছে গিয়ে বলে যে বেঁচে গেলে তোমার ভাইকে আজকে আমরা বাঁচিয়ে দিলাম, কারণ তার সরকারি চাকরিটা আজকে নষ্ট করে দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। আমি সাবধান করে দিচ্ছি তোমার ভাই যেন আমার বাড়ির ত্রিসীমানায় না যায় আর আমার মেয়ের দিকে যেন চোখ তুলে না তাকাতে পারে। তখনই দেখা যায় নীলুর দাদা বলে ওঠে যে আমার ভাইয়ের সরকারি চাকরি দেখে তোমার বাড়ির মেয়েই আমার ভাইয়ের পিছে লেগেছে, তাই তোমার বাড়ির মেয়েকেও সাবধান করে দিও। তখনই ঝাঁপিয়ে এসে বলে যে কি বলছেন আপনি কি সব কিছু ভুলে গেলেন? আপনি না দেখলেন যে সরকার বাড়ির সবাই আপনার ভাইকে পুলিশের হাতে তুলে দিচ্ছিল, সেই সরকার বাড়ির মেয়ে আবার এসে আপনার ভাইকে বাঁচিয়ে নিল। ওরে দুজনের ভালোবাসার ক্ষেত্রে আপনি তো সব কিছু মেনে নিতে পারেন। তখনই নীলুর দাদা বলে ওঠে ঝাঁপি তুই এখান থেকে যা, তোর সাথে আমি কোনো কথা বলবো না। তখনই ঝাঁপি বলে ওঠে আপনার মুখে যেন পোকা পড়ে, আপনি নেমোখারামি কথা বলেন কেন এত? আপনার হয়েই তো সব কিছু কথা বললাম, তারপরে আবার এখন আমাকেই দোষ দিচ্ছেন। এরপরেই দেখা যায় নীলুর দাদা নিলয়কে ধরে টানতে থাকে, এদিকে দীপ কাসাইকে ধরে টানতে থাকে, দুজনকে আলাদা করে দেয়। এরপরেই ঝাঁপিকে দীপের বাবা বলে ঝাঁপি তোকে বাড়ির কেউই মেনে নিয়েছিল না, তখনই আমি ও বাড়ির বৌমা হিসেবে তোকে মেনে নিয়েছিলাম, তোকে বাবা বলার অধিকারও দিয়েছিলাম। সেই তুই আজকে আমার বিরুদ্ধে চলে গিয়ে ওই নীলুকে বাঁচিয়ে নিলি। তুই তো খুব ভালো করেই জানিস যে দোতবাড়ির কারোর সঙ্গে আমাদের মনোমানুষ্য হয় না, তারপরেও তুই কেন এমনটা করলি? এরপরেই দেখা যায় যে ঝাঁপি ক্ষমা চাইলেও ক্ষমা না করে ওখান থেকে দীপের বাবা চলে যায়। তখনই দেখা যায় ইনকা বলে ওঠে এই তো শুরু ঝাঁপি, একে একে ও বাড়ি থেকে তোমাকেও বের করে দেব। এরপরেই দেখা যায় বাড়ি এসে ঝাঁপি ময়ূরক্ষীর কাছে এসে সব ঘটনা খুলে বলে ময়ূরক্ষী বলে এবাড়ির কেউই ও বাড়ির কারোর সঙ্গে ভালোবাসায় মেনে নেবে না, দুবারই একরকমই সবাই, কেউ কারোর পাশে দাঁড়াবে না, তাই যা কিছু করতে হবে আমাদেরকে করতে হবে। ঝাঁপি তুই কাসাইকে আজকেই নীলুর হাতে তুলে দিবি। এরপরেই দেখা যায় অন্যদিকে দীপ ইনকার সঙ্গে কথা বলতে ইনকা বলে ওঠে দীপ আমি জানি ওই ঝাঁপি আজকেও কাসাইকে নীলুর সাথে পালাতে সাহায্য করবে, তাই চোখে চোখে রাখবে। তখনই দেখা যায় দীপ বলে কিচ্ছু করতে পারবে না, আমি থাকতে কেউই আমার বোনকে এ বাড়ি থেকে বের করে দিতে পারবে না। এরপরেই দেখা যায় যে চুন্নি কাসাইয়ের জন্য খাবার নিয়ে আসলে কাসাই সেটা খায় না, চুন্নিকে চলে যেতে বলে। তখনই সেখানে দীপ খাবারটা নিয়ে এসে বলে বোন আমার খাবারটা খেয়ে নে, রুচিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখনই কাসাই বলে না আমি খাবো না, তুই যদি এতই আমাকে ভালোবাসিস দাদা তাহলে আমাকে নীলুর সঙ্গে বিয়েটা দিয়ে দে। তখনই দীপ বলে সব সময় নীলু 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 নীলুর সঙ্গে কোনো দিনও সম্পর্ক মেনে নেব না, এর জন্য যতটা খারাপ ভাবিস আমাকে ভাবতে পারিস। এই বলে দীপ ওখান থেকে চলে গেলেই ঝাঁপি আসে আর ঝাঁপি কাসাইকে বুঝিয়ে বলে যে আজকে দুপুরেই তোমাকে নীলুদার কাছে তুলে দিয়ে আসবে, তোমরা দুজনেই কলকাতায় চলে যাবে, নিজেদের মধ্যে সব দূরত্ব বিঠিয়ে নেবে, এখন খাবারটা খাও, না হলে তো তুমি শরীরে বল পাবে না। এ কথাটা শুনে কাসাই খাবারটা খায় আর আড়াল থেকে দীপ সব কথা শুনে আর ওর কাসাইকে খেতে দেখে দীপ খুব খুশি হয় আর মনে মনে ভাবে যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু আমাকে কাসাইকে সরিয়ে ফেলতে হবে। এরপরে দেখা যায় দুপুরে যখন ঝাঁপি বাড়িতে ফেরে এদিকে কাউকেই না দেখে নীলুকে ফোন করে বলে যে স্টেশনে দাঁড়াতে। তখনই দেখা যায় ঝাঁপি ভিতরে এসে দেখে কাসাই ঘরে নেই আর তখনই দীপ এসে বলে তোর প্ল্যানটা নষ্ট হয়ে গেল, আমি আগে থেকেই জানতাম তুই এমন কিছুই করবি, এই জন্য তোকে তো এই বাড়ি থেকে বের করতে পারবো না, তাই আমার বোনকে এই বাড়ি থেকে বাইরে দিয়ে আসলাম, কারণ তুই যেখানে থাকবি সেখানে আমার বোন কোনো সময় শিফটে থাকবে না, তাই আমার বোনকেই সরিয়ে দিলাম। এরপরেই ঝাঁপি বাইরে গিয়ে এই কাসাইকে খুঁজতে গেলে কিছু গুন্ডারা ঝাঁপিকে শ্যুট করে দেয়। দীপ এটা দেখে চিৎকার করে ফেলে।